আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আপনি যদি ভালো না থাকেন তাহলে এই নিউজটার পরে আশা করি আপনি খুব ভালো হয়ে যাবেন। যদি ভালো না হন তাহলে মানি ব্যাক গ্যারান্টি। তো আজকে যে নিউজটা এটা হলো যে আপনার আশা করি ভিডিওতে ক্লিক করার পরে বুঝে গেছেন যে আজকে আমরা কথা বলতে চাচ্ছি OpenAI এর ChatGPT নিয়ে। তো আজকে আমরা ChatGPT এর A to Z আলোচনা করব। তো যারা ব্যাক বেঞ্চার আছেন তাদের জন্য এটা তো অ্যামেজিং নিউজ। তাদের মানে অনেক কষ্ট করতে হবে না, ইজিলি সব কাজ করে ফেলতে পারবেন। আর পরীক্ষায় ফেল এইগুলো আর করতে হবে না, একদম অনায়াসে সব কাজ করে ফেলতে পারবেন। হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট এগুলো এখন অতীত হয়ে গেছে। এগুলো আপনার জাদুঘরে রেখে দিতে হবে, কারণ এখন আর এগুলো কোনো কিছু নিজের করতে হবে না, অটোমেটিকলি করে দিবে। আপনি জাস্ট কমান্ড করবেন, অটোমেটিকলি সব কিছু করে দিবে। তো এই নিয়ে আজকে কথা বলতেছি, এবং যারা ডেভেলপারদের জন্য আরও অনেক 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 মানে ইন্টারেস্টিং জিনিস পাচ্ছেন। যে অনেক আপনার জটিল সব ম্যাথমেটিক্স এগুলো আপনি দিলে অটোমেটিকলি সলভ করে দিবে, যে কোনো একটা ছোটোখাটো ওয়েবসাইট অটোমেটিকলি ডেভেলপ করে দিবে। তো এই সব কিছু নিয়ে আলোচনা করতে যাব। তো চ্যাট জিটিপি কি, চ্যাট জিটিপির ইতিহাস, চ্যাট জিটিপি কী করা যায়, এবং বিভিন্ন কমান্ড করে বিভিন্ন প্রবলেম সলভ করে, বিভিন্ন প্রোগ্রাম রান করে, এবং এটার ফিউচার কী হতে পারে, এই সব কিছু নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আসি, হোয়াট ইজ চ্যাট জিটিপি। চ্যাট জিটিপির পূর্ণরূপ হচ্ছে জেনারেটিভ প্রিটেন্ড ট্রান্সফর্মার। এটি OpenAI নামক একটি কোম্পানির মেশিন লার্নিংয়ের একটি ল্যাঙ্গুয়েজ মডেল। আপনারা যারা ডেভেলপার আছেন তারা ল্যাঙ্গুয়েজ মডেল, বা নর্মাল সাধারণ মানুষ যারা আছে তারা আপনারা এটাকে চ্যাটবোটের একটি অ্যাপস ধরতে পারেন। এটিকে OpenAI কোম্পানি ইনিশিয়ালি রিলিজ করে 30শে নভেম্বর 2022-এ, এবং এটার বর্তমানে যে মডেলটি আছে এটা হলো 3.5, এবং বর্তমানে যেটি লঞ্চ করছে এটা হলো যে বেটা ভার্সন, এখনও আপনার ফুল ভার্সন বের করে নাই। এবং এই বেটা ভার্সন বের করার পরে একটা অবিশ্বাস্য একটি রেকর্ড করে ফেলে, যেটা হলো যে উইদিন 1 উইক অনেকের মধ্যে মোর দেন 1 মিলিয়ন ইউজার তারা পেয়ে যায়। মানে 1 উইকের মধ্যে 1 মিলিয়ন ইউজার এখানে আপনার সাইন ইন করে এবং এটা ইউজ করতে থাকে। যেখানে ফেসবুক, ইউটিউবের মতো কোম্পানির 1 মিলিয়ন ইউজার পেতে প্রায় ওয়ান ইয়ারের মতো লাগছিল, আর সেখানে উইদিন 1 উইক। সো বুঝতে পারতেছেন এটা বর্তমানে মার্কেটে কতটা হাইপ তুলতেছে। তো এই প্রজেক্টটি 2015 সালে স্যাম অল্টম্যান নামে এক ব্যক্তি শুরু করেন এলন মাস্কের সাথে। তো এলন মাস্ক প্রায় 1-1.5 বছর থাকার পরে এই প্রজেক্ট থেকে সরে যায়, এবং তারপর মাইক্রোসফট এই কোম্পানিতে $1 বিলিয়ন ইনভেস্ট করে। তো এখন পর্যন্ত এটা ফ্রিতে চলতেছে, এবং এটার যে মডেলটা, আপনারা যারা মেশিন লার্নিং নিয়ে পড়াশোনা করছেন, তো মেশিন লার্নিংগুলোকে আপনার ট্রেন করতে হয় আপনারা জানেন। তো এটাকে ট্রেন করার জন্য 175 বিলিয়ন প্যারামিটার এবং 570 গিগাবাইট টেক্সট দিয়ে এটাকে ট্রেন করা হয়েছে। তো এটাকে প্রতিনিয়ত আপগ্রেড করা হচ্ছে, এবং আমরা কোনো কমান্ড দিলে এটা সহজে মনে রাখতে পারে, এবং এটা মনে রেখে এটাকে আরও নিজে নিজে এটাকে ইমপ্রুভ করতেছে। তো চলুন কথা না বলে আমরা একটু দেখি। তো দেখার জন্য আপনাদের এখানে লগ ইন করার জন্য প্রথমে আপনি একটা ব্রাউজার ওপেন করে নেবেন, এবং ব্রাউজারে গিয়ে প্রথমে যেটা সার্চ করবেন chat.openai.com। তো আমি অলরেডি এর আগে যেহেতু আমি সার্চ করছিলাম, তো এখানে সাজেস্টে দেখাচ্ছে। তো আপনার chat.openai.com এটি লিখে সার্চ করবেন। তো আপনার যদি প্রথম হয়ে থাকেন তাহলে এখানে আপনার সাইন আপ করতে হবে। তো সাইন আপ আপনার খুব সহজ, আপনারা সবাই জানেন যে আপনার ইমেল এবং আপনার নাম্বার ভেরিফিকেশন করে আপনারা সাইন আপ করে নেবেন। সাইন আপ করে এখানে লগ ইন করে নেবেন আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে। তো লগ ইন করার পর এমন একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন। এমন একটি ড্যাশবোর্ড এখানে দেখতে পাচ্ছেন, উপরে দেখতে পাচ্ছেন নিউ চ্যাট, তারপর এখানে মুড চেঞ্জ করতে পারবেন, ডার্ক মুড বা লাইট মুড, তারপর এখানে ওপেন ডিসকাস, এরকম এখানে দেখতে পাচ্ছেন, এবং লগ ইন করার অপশন দেখতে পাচ্ছেন, এবং এখানে এক্সাম্পল, এবং এখানে ক্যাপাবিলিটিস এবং লিমিটেশনস। তো এখানে দেখতে পাচ্ছেন, এবং এখানে কোনো কিছু সার্চ করতে হলে, কোনো কিছু আক্স করতে হলে এখানে আপনি আক্স করবেন। তো এখানে আক্স করলে আপনার অটোমেটিকলি সব কিছু করে দিবে। তো এটি গুগলকে রিপ্লেস করতে যাচ্ছে মনে হয়, আপাতত শিওর না, বাট মনে হচ্ছে গুগলকে রিপ্লেস করে ফেলবে ইন ফিউচার, বাট বলা যায় না টেকনোলজি কোন দিকে যায়। তো এখানে আপনি যদি কোনো প্রবন্ধ লিখতে চান, এখানে যদি আপনি বলেন যে আমার একটা প্রবন্ধ লিখে দিতে, সুন্দর করে আপনার লিখে দিবে, আপনার কোনো কষ্ট করতে হবে না। আপনি যদি কোনো ভিডিওর স্ক্রিপ্ট লিখতে চান তাহলে এখানে জাস্ট লিখবেন, ওই স্ক্রিপ্ট লিখে দিবে। আপনি যদি কোনো ব্লগিং করতে চান, বিভিন্ন ব্লগিং ওয়েবসাইট, আপনার কোনো কষ্ট করতে হবে না, জাস্ট লিখবেন কী সম্পর্কে ব্লগিংটা করতে যাচ্ছেন, এখানে লিখলে সে অটোমেটিকলি করে দিবে। এবং আপনার যদি কোনো জটিল সব ম্যাথমেটিক্স আপনি সলভ করতে পারতেছেন, এখানে জাস্ট দিবেন। এবং চাকরির ইন্টারভিউর সময় অনেক সময় যদি এখানে দেন, আপনার উইদিন কয়েক সেকেন্ডের মধ্যে একদম সলভ করে দিবে। তো যেখানে আপনার হয়তো একটা ম্যাথ সলভ করতে অনেক সময় দেখা যাচ্ছে আপনার কয়েক সপ্তাহ লেগে যায় বা মাসও লাগে যায়, বা সলভই করা যায় না। তো এই ধরনের অনেক জটিল ম্যাথমেটিক্স কিন্তু সলভ করতে পারবে। আমি সবগুলো দেখাবো আপনাদেরকে। এবং শুধু এইগুলোই না, আপনার যে কোনো একটা প্রোগ্রাম, ছোটো করে একটা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছেন, বা যে কোনো জিনিস তৈরি করতে যাচ্ছেন, তো এখানে যদি জাস্ট বলবেন, ও অটোমেটিকলি করে দিবে। তো প্রথমে আমি এখানে কিছু লিখি। তো আমি কিছু ব্লগিং সম্পর্কে কিছু লিখি। তো আমি যদি সার্চ করি, হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট টেল মি ইন বাংলা। তো আপনার যদি বাংলাও সাপোর্ট করবে, আই হোপ বাংলাও সাপোর্ট করতেছে, এবং ইংলিশে তো কোনো কথাই নাই। আমি যদি বাংলা দেখে সার্চ করে দেখি কী দেখা যায়। ওয়াও গাইস, দেখতে পাচ্ছেন এখানে বাংলাও লিখে দিচ্ছে। জাভাস্ক্রিপ্ট হলো একটি প্রোগ্রামিং ভাষা যা ওয়েব ব্রাউজারে সিঙ্গালাইজেশন ও ইন্টারঅ্যাক্টিভ বিষয়বস্তু। তো এটা আস্তে আস্তে লিখতেছে। আপনার ইংলিশ আর একটু ফাস্ট, বাংলা একটু স্লো হচ্ছে, বাট ইংলিশ আর একটু ফাস্ট, ইংলিশ আরও ফাস্ট লেখা হবে।
তো দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিকলি লেখা হয়ে যাচ্ছে। তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে আপনার জাভাস্ক্রিপ্ট সম্পর্কে বলে দিছে। তো আপনি যদি একটা গুগলে যদি সার্চ করতেন তাহলে বিভিন্ন ওয়েবসাইট আপনার সাজেস্ট করতো। তো ওই ওয়েবসাইটগুলো ঘেটে আপনার পড়তে হতো, বাট এখানে ডাইরেক্ট উত্তর দিয়ে দিচ্ছে। এবং আপনার যদি এই কোয়েশনটা যদি ভালো না লাগে, এই অ্যান্সারটা যদি ভালো না লাগে, এখানে রিজেনারেট করতে পারবেন। রিজেনারেট দিলে আপনার অটোমেটিকলি অন্যভাবে ওর মতো করে লিখে দিবে। তো এটা তো আপনার নর্মাল ব্যাপার। তো আমরা এর থেকে আরেকটু হার্ড কোনো কিছু লিখি। তো চলুন একটা প্রোগ্রাম লিখি। তো প্রোগ্রামিং তো জানেন একটু হার্ড। তো একটা প্রোগ্রামিং চ্যাটবোট তৈরি করতে বলি। তো আমি যদি লিখি ক্রিয়েট এ চ্যাটবোট ইউজিং পাইথন। তো পাইথন দিয়ে একটা চ্যাটবোট তৈরি করতে বলি, দেখি ও কী করে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ও লেখা শুরু করছে চ্যাটবোটের। ওয়াও, এখানে কোডিং শুরু করে দিচ্ছে। ওয়াও, অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং। তো এখানে দেখতে পাচ্ছেন যে এবং এখানে উপরে কপি করার অপশন আছে। আপনি কপি করে জাস্ট আপনার ব্রাউজারে বসিয়ে দিতে, কপি করে আপনার কোড এডিটরে বসিয়ে দিতে পারেন, অর্থাৎ আপনি যে প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন ওইখানে। এবং শুধু এখানেই না, আপনি আপনার ভিজুয়াল স্টুডিওতে আপনার প্লাগইন পেয়ে যাবেন। ওই প্লাগইন ইউজ করে এখানে কাজ করতে পারবেন। এবং আপনার গুগল ক্রোমের এক্সটেনশন পেয়ে যাবেন। এক্সটেনশন ইউজ করেও আপনি এই কাজগুলো আরও স্মুথলি করতে পারবেন, আপনার প্রজেক্টে ইউজ করতে পারবেন। তো এখান থেকে কপি করে আপনি যদি আপনার আপনার ওয়েবসাইটের মধ্যে বসিয়ে দেন, তাহলে ওয়েবসাইটে একটা চ্যাটবোটে চলে আসবে। আপনার চ্যাটবোট তো বুঝে নেই। তো এখানে আপনি রিঅ্যাক্ট, জাভাস্ক্রিপ্ট এগুলোর কোড করতে পারেন। এগুলোর কোড জাস্ট বলবেন, অটোমেটিকলি করে দিবে। দেখতে পাচ্ছেন। তো এখন আসি আর আপনার একটু হার্ড জিনিস দেখি, যে দেখি একটা আপনার ম্যাথমেটিক্স সলভ করার জন্য বলি। তো দেখি তো কী বলে। আমি হ্যাকারিংকে চলে যাবো, হ্যাকারিং থেকে আমি কিছু কিছু নিয়ে আসি। তো আমি হ্যাকারিংকে চলে আসলাম। তো হ্যাকারিংকে আসার পর এখানে একটা পাইথনের একটা প্রবলেম চুজ করার পর দেখি এটা সলভ করতে পারি কি না। তো এখান থেকে আপনার যে কোনো প্রবলেম চুজ করতে পারেন। তো প্রথমে হ্যালো ওয়ার্ল্ড আছে, এটা একদম সিম্পল। তো পরেরটা চুজ করি ইফেলস। তো ইফেলসে এখানে আমার আগেতে অলরেডি সলভ করা। তো এখানে টাস্ক এখানে দেখাচ্ছে যে গিভেন ইন্টিজার এন পারফর্ম দ্য ফলোয়িং কন্ডিশনাল অ্যাকশন। তো আমি কোয়েশ্চেন পড়াটা আমি কপি করি, মানে এটা একটা কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনটা আমি এখানে যদি সার্চ করি, এখানে যদি ওদেরকে বলি, এখানে আমি পেস্ট করলাম, পেস্ট করে দেখি ওদেরকে বলি এটা সলভ করতে পারি কিনা, টেস্ট করি। তো দেখতে পাচ্ছেন এখানে ও কোডটা লেখা শুরু করছে অটোমেটিকলি। আমাদের কোডটাও লিখে ফেলছে, এই ম্যাথটাও সলভ করে ফেলছে। তো এখান থেকে কপি করে এখন আমি আগে আমাদের যেটা লেখা ছিল এটা আমি ডিলিট করে দিই। ডিলিট করে এখন এখানে যদি আমি পেস্ট করি, পেস্ট করে রানে দিই, দেখি। ওয়াও, এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে অভিনন্দন জানাচ্ছে। তো ক্যান ইউ ইমাজিন, এই এত একটা হার্ড ম্যাথ ও সলভ করে ফেলছে। তো এখন আপনাদের হ্যাকার র্যাঙ্ক বা আপনার লেট কোড এইসব জায়গায় গিয়ে আপনি জাস্ট কপি করে জাস্ট পেস্ট করে আপনি যে কোনো ম্যাথ সলভ করতে পারেন। এবং এটা যেন কতটা ইম্পর্টেন্ট হ্যাকার র্যাঙ্ক, আপনার লেট কোড জব পাওয়ার ক্ষেত্রে, আপনার জবের ক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনার লেট কোড বা হ্যাকার র্যাঙ্ক এখান থেকে কিন্তু যে আপনার অটোমেটিকলি বড় বড় কোম্পানি কিন্তু এখান থেকে ডেভেলপার নেই, যাদের অনেকগুলো প্রবলেম সলভ করা, এই টাইপের প্রোফাইল দেখেই এখান থেকে আপনার হায়ার করে ফেলে। সো বুঝতে পারতেছেন এই জিনিসটা মানে কত, মানে কী বলবো, কোনো কিছু বলা না, আপনি বুঝতে পারতেছেন এটা কী। তো এখানে আপনারা বুঝে গেছেন যে এখানে কী করা যাবে। এবং এখানে আপনি যদি আপনার কোনো রেজুমি বা আপনার অ্যাসাইনমেন্ট এখানে জাস্ট বললেই তারা করে দেবে অটোমেটিকলি। আপনার কোনো কিছু সাজেস্ট করবে না, অটোমেটিকলি করে দেবে। সো আজকে এই পর্যন্ত থাক, এবং ফিউচারে আমরা আরও অনেকগুলো এক্সপেরিমেন্ট করবো এবং অনেক কিছু দেখাবো, এবং নতুন নতুন আপডেট যা আছে এগুলো দেখাবো, এবং এগুলোর উপর আরও অনেকগুলো প্রজেক্ট তৈরি করে তো ওইগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তো সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা অন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।